সবাই অনেক আগ্রহ বসে আছো যে আমার রিপোর্টের কেমন কি এসছে, কি খবর। অনেকেই মানে আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা জানতে চাইছো যে ইউটিউবে অনেক কমেন্ট আসছে যে কি কি ব্যাপার, যে কি খবর হলো, চিন্তা করছো, ফোন করছো। তো তাদেরকে বলি যে আমার রিপোর্ট ভালো এসেছে। এখনও 1 সপ্তাহ পরে আবার ডাক্তার দেখাতে যেতে বলেছে। 1 সপ্তাহ পরে আবার হয়তো এখন আমার 36 সপ্তাহ 4 দিন চলছে। তো এখনও সময় আছে। বেবি ওয়েটও ভালো আছে, 2 কেজি 940 গ্রাম হয়ে গেছে। আর 40 গ্রাম হলে পরেই 3 কেজি পূর্ণ হয়ে যাবে। তো ওয়েটও ভালো আছে, কিন্তু তবুও এখন ডাক্তার আরও চাইছে দিন। আর শরীরের কোনো অসুবিধা তো নেই, যার জন্য কোনো ডাক্তার কিছু বললো ঠিক আছে আরও কিছুদিন যাক, সপ্তাহখানিক পরে আবার যেতে বলেছে, চেক আপ করবে। তারপরে হয়তো ছবি যদি প্রয়োজন হয় আবার দেখার, তাহলে হয়তো ছবি দেবে। আর রক্ত রিপোর্টও ভালো আছে, একটা হিমোগ্লোবিনের টেস্ট দিয়েছিল, ওটাও ভালো, নর্মাল। আর জন্ডিস আর কি পরীক্ষা ছিল সেগুলোও নর্মাল আছে, কোনো অসুবিধা নেই। আর বেবি পজিশনটাও নিচের দিকে আছে, মাথা মুভমেন্ট, আর পাটা আছে ওপরে। আমার রাইট ওভারিতে যেহেতু সিস্ট তখন ছিল নর্মাল সাইজ, এখন দেখা যাচ্ছে না ওটা বেবির জন্য, ওটা হয়তো সিজার করতে গিয়ে ধরা পড়বে। যাই হোক, তখন হয়তো কিছু ডাক্তার ভাববে, এখন ওটা নিয়ে আর কোনো কিছু নিয়ে নেই। বেবি নড়াচড়াও ভালো আছে, তো চিন্তার কিছু নেই। আর কালকে রিপোর্টটা পাওয়ার পরে আমাদেরও মনটা ভালো, কোনো টেনশন নেই। 1 সপ্তাহ পরে আবার যাই, কি হয় না হয়, তো সেটা তো আবার আপডেট পাবেই তোমরা। আর সকালবেলা উঠে আজকে ভোরবেলায় যেহেতু মেয়াদ পরীক্ষা ছিল, 5:30টার সময় ওর বাবা, 5:30 না, 5:10-15 নাগাদ ওর বাবা ডেকে চলে গেল। আমি 5:26 নাগাদ উঠে মেয়েকে ডেকে দিলাম যে এখন প্র্যাকটিসগুলো একটু করে নে। দিয়ে ওর সঙ্গে সঙ্গে আমিও উঠেছি, উঠে ওকে একটু হেল্প মানে পাশে না, যদি আমি শুয়ে থাকি ও যদি উঠে করে তাহলে ওর শরীরে এনার্জিটা কমে যায়, বাচ্চা সবারই তাই। তো তার জন্য ওকে সঙ্গ দেওয়ার জন্য উঠে আমি পাশে বসে থেকে তারপর থেকে আর ঘুমোনো হয়নি, শরীরটা ওই জন্য মানে চোখ মুখে লাগছে। তারপরে রান্না বান্না করে মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে তারপর আমরা সকালের খাবার খেয়েছি। খেয়ে যে আবার দুপুরে রান্নার জন্য প্রস্তুত করে নিয়েছি। ওইদিকে কচুর শাক করেছি ইলিশ মাছের মুড়ো দিয়ে, ইলিশ মাছের মুড়ো ছিল ফ্রিজে। আর এই যে রুই মাছ নিয়েছি, একটু মাছের ডিম নিয়ে এসছে, অর্ধেকটা মাছ ফ্রিজে রেখে দিলাম। আর অনেক মাছ নিয়ে এসছে, দিয়ে অর্ধেকটা রান্না করলাম, মাছের ডিম আছে, হয়ে গেল রান্না কমপ্লিট। এখন একটু রেস্ট নেব, তারপর স্নান করব, নাহলে আর শরীর চলবে না। তো ভালো আছি, টেনশন নেই, কোনো কিছু চিন্তা নেই। ঠিক আছে, আজকের এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। নেক্সট ভিডিওর জন্য আবার অপেক্ষা করো।